আমাদের এ এবং বি বলে দুটো ম্যাট্রিক্স বলেছে। এ ম্যাট্রিক্স একটা 3/3 ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, বিও একটা 3/3 ম্যাট্রিক্স এখানে আমাদের দেওয়া আছে। আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে এবি ম্যাট্রিক্সটা কার সাথে ইকুয়াল হবে। এবি ম্যাট্রিক্স বলতে কোন ম্যাট্রিক্সটা হবে, চারটা অপশন দেওয়া আছে, বি, এ, নাল ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এ আর বি তো এখানে কোশ্চেনে আমাদের মেনশন করাই আছে, তো অ্যান্সার আমাদের বি আসলে এবার আমরা বুঝে যাবো, এ আসলে বুঝে যাবো। নাল ম্যাট্রিক্স বলতে বোঝায় যে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টের ভ্যালু জিরো। আর এখানে যেহেতু ফার্স্টের এ ম্যাট্রিক্সটাও 3/3 আর পরের ম্যাট্রিক্সটাও 3/3, তাহলে যে নাল ম্যাট্রিক্স আসবে সেটাও 3/3 অর্ডারেরই হবে। তাহলে নাল ম্যাট্রিক্স দেখতে হবে এরকম, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স একই রকম ভাবে এটাও 3/3 অর্ডারের হবে, এবং এটা দেখতে হবে কিছুটা এরকম। তো এই হচ্ছে দুটো ম্যাট্রিক্স। আমাদের কাছে আনতে হবে, দেখতে হবে যে এবি ম্যাট্রিক্স কি আসে। তো ম্যাট্রিক্স গুণের নিয়ম এখানে অ্যাপ্লাই হবে। এখানে এ আর বি ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্সগুলো বলা আছে সেগুলোকে একবার লেখা যায়। এ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু বলা আছে কত বলা আছে, 0 c মাইনাস বি মাইনাস সি 0 এ, আচ্ছা, বি মাইনাস এ 0, এটা এ ম্যাট্রিক্স। আচ্ছা, আর বি ম্যাট্রিক্স বলা আছে হচ্ছে, একবার লিখে নি ম্যাট্রিক্স গুলোকে, এ স্কোয়ার এ বি এসি, এ স্কোয়ার এ বি এসি, এ বি বি স্কোয়ার বিসি, সি এ সি বি সি স্কোয়ার। আমাদেরকে এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে বলছে। দেয়ারফর এবি ইকুয়াল টু প্রথম ম্যাট্রিক্স 0 c মাইনাস বি মাইনাস সি 0 এ বি মাইনাস এ 0, তার সাথে গুণ হবে স্কোয়ার এ বি এসি, এ বি বি স্কোয়ার বিসি, সি এ সি বি সি স্কোয়ার, মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা ইকুয়াল টু, যখন আমরা মাল্টিপ্লাই করব তখন প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে পরের ম্যাট্রিক্সের কলাম মাল্টিপ্লাই হবে, তাহলে সেই হিসাবে এবং রেসপেক্টিভ এলিমেন্টগুলো মাল্টিপ্লাই হবে। তো জিরোর সাথে মাল্টিপ্লাই হবে এ স্কোয়ার, তাহলে 0 পাবো। সি এর সাথে মাল্টিপ্লাই হবে এ বি, তাহলে আমরা পাবো প্লাস এ বি সি। মাইনাস বি এর সাথে মাল্টিপ্লাই হবে সি এ, তাহলে আমরা পাবো মাইনাস সি এ বি। তাহলে এখানে যা দেখতে পাচ্ছি এবিসি আর এবিসি ক্যান্সেল হয়ে পুরোটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই ফার্স্ট রো এর সাথে পরে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করা হবে। তো 0 এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে এবি, তাহলে 0, সি এর সাথে মাল্টিপ্লাই হবে বি স্কোয়ার, তার মানে প্লাস সি বি স্কোয়ার, আর মাইনাস বি এর সাথে মাল্টিপ্লাই হবে সিবি, মানে মাইনাস সি বি স্কোয়ার। তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি কেটে গিয়ে এটা 0 থাকছে। তাহলে প্রথম দুটো এলিমেন্টই 0। তো দেখি যে এ ম্যাট্রিক্সের প্রথম দুটো এলিমেন্ট কি 0? না। বি ম্যাট্রিক্সেরও প্রথম দুটো এলিমেন্ট 0 না। যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তারও প্রথম দুটো এলিমেন্ট 0 হয় না, শুধুমাত্র একটাই ম্যাট্রিক্স আছে যার প্রথম দুটো এলিমেন্ট 0 হয়। তার মানে আমাকে বাকি পার্টটা ক্যালকুলেট করার দরকারই নেই, আমাদের অনেকটা টাইম সেভ হয়ে যাবে। আমরা বুঝতে পারছি যে সি নাম্বার অপশনটাই হবে, অর্থাৎ নাল ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা কোশ্চেনকে ক্যালকুলেট করার পাশাপাশি যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে আমাদের অনেকটা টাইমও সেভ হবে কিছু প্রবলেমের ক্ষেত্রে। আমাদের মেইন পারপাস ডাব্লিউবিজেই বা যেই মেন্স এক্সামগুলোতে আমাদের টাইম সেভ করে অঙ্ক করা। থ্যাংক ইউ।